এই ঈদুল আজহা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে যে সমস্ত কারণে দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে খুশি উদযাপন করা, খুশি ভাগাভাগি করা, খুশি মনের মধ্যে লালন করা, পালন করা, বিরাজ করা। কারণ আনন্দ এটা মানুষের ফিতরত, এটা মানুষের জাতি সিফাত, ন্যাচারাল বৈশিষ্ট্য, ন্যাচারাল ভার্চু। মানুষ মাত্রই কিছুটা আনন্দ চায়, কিছুটা উল্লাস চায়, যাপিত জীবনের একটা ব্যস্ততাকে পিছনে ফেলে বিনোদন চায়, কিছুটা ফুরসত চায়, খালি সময়, ফাঁকা সময়কে চায়। তারই ধারাবাহিকতায় আমাদের এই ঈদের আনন্দ। আর আমাদের এই ধর্ম ইসলাম, এটা হচ্ছে ফিতরতের ধর্ম। মানুষের মেজাজ মর্জির সাথে যায় না এমন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দেন না। আল্লাহ কোরআনে সূরা রুমের 30 নম্বর আয়াতে এই কথাটাকে এভাবে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোমাদের যে ধর্ম দেওয়া হয়েছে, যে জীবন বিধান দেওয়া হয়েছে, এটা হচ্ছে আল্লাহ পাকের ফিতরত, যে ফিতরতের উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আর আল্লাহর নিয়মের ফিতরতে কোনো পরিবর্তন হয় না। মানুষ যেহেতু আনন্দ প্রিয়, সেই হিসেবে আল্লাহ তৈরি করেছেন, এজন্য আনন্দের ফুরসত আল্লাহ পাক দিয়েছেন। আর সেটাই হচ্ছে আমাদের আগামীকালকে ঈদুল আজহা উপস্থিতি। আর ঈদুল আজহার দিনের সবথেকে প্রধানতম কাজ হচ্ছে হাসি মুখে মুসলমান ভাইয়ের সাথে মুখোমুখি হওয়া, মোলাকাত করা। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিসের অনেক জানাশোনা, যাদের সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, সবার সাথে হাসি মুখে মোলাকাত করা, হাসি মুখে সাক্ষাৎ করা, আনন্দ নিয়ে সাক্ষাৎ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে হাসি মুখে সাক্ষাৎ করা, কথা বলা, মোলাকাত করা, এটা একটা সাদাকা। এটা কি? সদকা। আমরা যেভাবে টাকা সদকা করি, গরু ছাগল হাঁস মুরগি ফল ফসলাদি সদকা করি, ঠিক একইভাবে হাসি মুখে আমার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করা, মোলাকাত করা, দেখা করা, কুশল বিনিময় করা, গ্র্যাটিটিউশন করা, এটা হচ্ছে সাদাকা। আল্লাহ রাসূল বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। এজন্য আমরা এই বিষয়টিকে মাথায় রাখবো, হাসি মুখে খুশি মনে আমরা আমাদের পরিচিত জনদের সাথে মোলাকাত করবো ইনশাআল্লাহ। এই উপস্থিতি তো এই যে আগামীকালকে ঈদ, তার সর্বপ্রথম ছোট্ট একটি বিষয় বলে নেই। সেটি হচ্ছে যে আমাদের এই জিলহজের অন্যতম একটি আমাল হচ্ছে তাকবীরে তাশরিক করা। কি পড়া? তাকবীরে তাশরিক বলা। এটি 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, গতকালকে এশার নামাজের সময়ও আমি এটা স্মরণ করিয়ে দিয়েছিলাম। তো আজকে ফজর থেকে শুরু হয়েছে, মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলবে। তো এই তাকবীরে তাশরিকের ছোট্ট একটা ইতিহাস আছে, কিভাবে তাকবীরে তাশরিকটা আসলো। তো এই তাকবীরে তাশরিকের সাথে আমাদের হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, তার ত্যাগ এবং তিতিক্ষার গল্পটি জড়িত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হলেন তার সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য, সেই মুহূর্তে যখন নির্দেশনা চলে আসলো, হযরতে জিবরাইলকে বলা হলো, যখন হযরতে ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে ছুরিটা চালাবেন, সেই সময় আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিলেন আসমান থেকে একটি দুম্বা নিয়ে গিয়ে ইসমাঈলের জায়গায় দুম্বাটিকে বসিয়ে সেটিকে যেন জবাই করা হয়। হযরতে যখন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম সেই দুম্বাটি নিয়ে আসছিলেন,
তিনি মনে করলেন, ইতিহাসে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে, যে আমার যেতে যেতে হয়তো যতটুকু সময় দেরি হবে এর মধ্যে ইব্রাহিম হয়তো তার সন্তান ইসমাইলের গলায় ছুরিটা চালায় দিতে পারে। এই জন্য তিনি আসমান থেকে আওয়াজ দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইটা কালেমা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ফেললেন এবং আসমান থেকে হযরত ইব্রাহিম যখন জমিনে বসে এই আওয়াজটি শুনলেন, আসমানের দিকে তাকালেন, আর হযরত জিবরাইলের এই দুটি কালেমা যখন বলা শুনলেন, তখন হযরত ইব্রাহিম বলে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই দুটি কালেমা শুনলেন তখন ইব্রাহিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মাঝখানের এই কালেমাটি বললেন। আবার যখন হযরত ইসমাইল, ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন শুনলেন যে ফেরেশতা জিবরাইল বলল, আবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, তখন তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের তিনটি বাক্যের সমন্বয়ে আমাদের এই তাকবীরটি এসেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তাকবীরটা অনেক পছন্দনীয় হয়ে যায় এবং এটা এই জিলহজ মাসের আমাল সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমাদেরকে দেওয়া হয়। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলেই, পুরুষেরা জোরে জোরে বলবে, নারীরা আস্তে আস্তে, একাই নামাজ পড়ুক অথবা মসজিদে জামাতের সর্বাবস্থায় এটা অন্তত একবারই এটা ওয়াজিব বলতে হবে। সকলে আমার সাথে একটু তাকবীরটা পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একটু উচ্চ স্বরে জোরে আওয়াজে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় উপস্থিতি, এটি হচ্ছে ঈদের দিনের একটি তাকবীর, যেটি ঈদের নামাজে যাওয়ার সময় বলতে হয়, নামাজের মাঠে গিয়ে উপস্থিত হয়ে বলতে হয়, আবার নামাজ শেষে ফিরে আসার সময় বলতে হয়। তো এটি হচ্ছে তাকবীরের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু শোনালাম।